ছবি তুলতে দাঁড়িয়েছি সেখানে এতটাই উচ্চতা 16,000 ফিট। লাদাখ জার্নির এই প্রথম পর্বে রয়েছে মানালি জিসপার হয়ে লাদাখ যাওয়া। দুপুর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া আর মেচেদা থেকে গাড়ি ধরে এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে গেছি আর কলকাতাকে বিদায় দিয়ে আমরা বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। দিল্লি থেকেই শুরু হবে আসল জার্নি। দিল্লি থেকে চণ্ডীগড় হয়ে মানালি, তারপর জিসপা, আর জিসপা থেকে লে। আমার ব্যাগ এসে গেছে। অনেক হেক্টিক জার্নি চলছে। কালকে দিল্লিতে নামার পর পুরোটাই বাই কার। দিল্লিতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পর থেকে চণ্ডীগড় যাচ্ছি, চণ্ডীগড় হয়ে মানালি, মানালি থেকে আমরা লে যাব। তো জজিলা পাস বন্ধ থাকার কারণে শ্রীনগর টু লে আসার যে প্ল্যানটা সেটা ক্যান্সেল করতে হয়েছে। আর এখন সেই জন্য পুরোপুরি উল্টো পথে, মানে মানালি দিয়ে লে যাওয়া হচ্ছে। দেখা যাক, জার্নিটা খুবই কষ্টের হবে, তবে কিভাবে পৌঁছোই আশা করি যদি ভালো হয় খুব ভালো। আপাতত আছি একটা চণ্ডীগড় ঢোকার আগে একটা ধাবাতে। জার্নির এই পর্বে মানালি যাওয়ার জন্য আমরা যখন যাচ্ছি, দুপাশে পাহাড় আর পাশ দিয়ে বয়ে চলা সুন্দর নদী আমাদের মন ভালো করে দিচ্ছিল। যদিও আমরা যথেষ্ট টায়ার্ড ছিলাম। কখন পৌঁছবো, কালকে থেকে জার্নি চলছে। এই একটা মাত্র পর্ব মিটল। সেই রাত্রি 2টো থেকে বেরিয়েছি পাঞ্জাব থেকে আমাদের মানালি আসা, তার আগে কুলু হয়ে বিশাল অনেকক্ষণ জার্নি। সন্ধ্যে 6টায় পৌঁছলাম। প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি করে দিল্লি থেকে মানালি অবধি। এইবার তো আসল জার্নি শুরু কালকে। ডে 2 মানালিতে সকালে ঘুমটা ভাঙলো চারিদিকে পাহাড় দেখে। আজকেই তো প্রথম যাত্রা শুরু। আজকে যাব জিসপার অবধি। লে যাত্রা করার মানালি থেকে এই প্রথম দিনে ঘুম ভেঙে সকালে চারিদিকে এই পাহাড় আর মানালির ওই পাহাড়ের উপরে সাদা বরফ দেখে সত্যি মনটা খুব ভালো লাগছে। দেখা যাক এবার বাকি জার্নিটা কেমন হয়।
যেটুকু গাছ দেখতে পাচ্ছি সেই গাছ কিন্তু লেতে পৌঁছে গেলে একদমই দেখতে পাবো না। আর সেই জন্যই উচ্চতাজনিত সমস্যা বা অক্সিজেনের অভাব সব কিছু মিলেমিশে অনেক কিছুই আগামী সময়ে আসতে চলেছে। তাই আপাতত চারিদিকে এই সবুজ গাছপালা দেখে মন জুড়িয়ে নেওয়া। রোটাং পাসের বদলে এখন এই অটল টানেল হয়ে রাস্তাটা অনেক সুবিধে হয়ে গেছে এবং আমরা প্রায় সেই 9 কিলোমিটার অটল টানেল আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এই সেই অটল টানেল, প্রায় 9 কিলোমিটার লম্বা এই বিশাল টানেল যেতে কিন্তু একটা সুন্দর অভিজ্ঞতা হলো আমাদের। প্রায় লম্বা 9 কিলোমিটার এই বিশাল টানেল, অটল টানেল। আর এইটা পাস করার জন্য আমাদের কিন্তু রোটাং পাস যাওয়া হলো না। সিমলা থেকে লে যাওয়ার পথে এখন রোটাং পাস পার হয়ে এই অটল টানেল পার হয়ে বাইরে কিছুটা ছবি তোলার জন্য দাঁড়ানো। চারিদিকে সাদা, দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বরফ, কিন্তু এখন আমরা ওই টপে পৌঁছাবো। এখন জাস্ট এই অটল টানেলের বাইরে। প্রচন্ড বাতাস দিচ্ছে। এখনো আমরা লেতে পৌঁছানোর অনেক বাকি। হিমাচল প্রদেশে এই অবস্থা। এই পর্বে চন্দ্রভাগা নদীর উৎপত্তিস্থল আমরা দেখব। চন্দ্র এবং ভাগা দুটো অংশ যেখানে মিলেছে সেখানে নেমে গিয়ে আমরা কিন্তু ছবি টবি তুললাম। তো এখন হিমাচলে আছি, লাদাখ জার্নি চলছে। লাদাখের তো জার্নিটাই আসল, বাকিটা তো ওখানে গিয়ে দেখতে পাবো। পাশ দিয়ে বয়ে চলা জেনব নদী আর উপরে পাহাড়, বরফে ঢাকা, নীল আকাশ, সাদা মেঘ, সব কিছু মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা।
मेरा दिल पहाड़ों में खो गए, मेरा दिल ওইদিকে ভাগা নদী আর এইদিকে চন্দ্র নদী, চন্দ্র আর ভাগা মিলে একসাথে চন্দ্রভাগা অ্যাকর্ডিং টু ড্রাইভার। এবারে ক্রস চেকিং হয়নি, কিন্তু এই দুটো নদী মিলনস্থল, এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। অন করে ছিলাম জিসপাতে পৌঁছে আমরা আছি চেনাব নদীর ধারে। সত্যি খুব ভালো লাগছে। এই নদীর ধারে আমরা হোটেল পেয়েছি, আর হোটেলের সামনে নদীর ধারে ঘুরতে এসে বিকেলবেলাটা সুন্দর কেটে যাচ্ছে। এতটা জার্নি যে ধকল গেছে, তা প্রথম রাত্রে মানালিতে কিছুটা কমলে আবার সেখান থেকে জিসপাত নাইট স্টে হওয়ায় এখনও লে যাওয়া কিছুটা বাকি থাকলেও আমরা মাঝ রাস্তায় এখানে এসে একদম জিরিয়ে নিয়ে ফ্রেশ হয়ে যাচ্ছে। সামনে সুন্দর পাহাড়, পাশ দিয়ে বয়ে চলা নদী, তাই সবাই এখানে ছবি তুলছে, এনজয় করছে।
কাশঘাট থেকে লে যাওয়ার পথে এই সেই নৈসর্গিক দৃশ্য, দুপাশে সাদা বরফ আর একদম তার মধ্য দিয়ে পথ কেটে এগিয়ে চলা গাড়ি, ডান দিকে গভীর খাদ আর বাম দিকে ঝুলে থাকা পাহাড়ের উপরে বরফের চাদর, সব কিছু মিলিয়ে দারুণ। এইভাবেই তো আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম সেই বারালাচালা পাশে। 16,000 ফুট উচ্চতা সম্পন্ন এই বারালাচালা পাস আমার দেখা প্রথম কোনো হাই অল্টিটিউড এলাকা। এরপরে আমরা কার্দুংলা গিয়েছি এবং অন্যান্য অনেকগুলো পাস গিয়েছি, কিন্তু এই জার্নির প্রথম পার্ট কিন্তু এইটা। বারালাচালা পাস বেরিয়ে এসে এখন একটা জায়গায় ছবি তুলতে দাঁড়িয়েছি, সেখানে এতটাই উচ্চতা 16,000 ফিট, কথা বলা তো দূরের কথা, দাঁড়াতেই পারছিলাম না বেশিক্ষণ সময়ের জন্য। তো এখানে একটা সুন্দর জায়গা দেখে আমরা ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছেন ওই সাইডটা, দেখিয়ে দাও। আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে এইখানে ছবি তুলছে, পুরোটা নরম বরফ, যদিও এই বরফের জুতো না হওয়ার জন্য সেখানে তো দাঁড়াতেই পাচ্ছিলাম না। এখানে তো হ্যাঁ, এখানে বসা বেশ নরম বরফ আছে। সবসময় কর্পূর শুকে কোনো রকমে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। শ্বাস ফুললে হ্যাঁ, তো এখানে অক্সিজেনের অভাব খুবই আছে। কালকে ওষুধ খেয়েছিলাম, দেখা যাক। আমার সাথে আছে, নাম বলে দাও। আমার নাম অর্ণেশ পান্ডা। কেমন এনজয় হচ্ছে? দারুণ, একদম সব জায়গায় একদম সাদা সাদা, একদম দারুণ লাগছে। সাদা সাদা কালা কালা, আর দূরে দূরে ওই যে বাজে বাজে কালা কালা, দারুণ লাগছে একদম পুরো। মানে এটা বলে বোঝানো যাবে না। এখানে এসে এখানে এসে এক্সপেরিয়েন্স করতে হবে। কিন্তু বারালাচালাতে যেরকম কষ্ট হচ্ছিল, এখানটা অনেকটা ঠিকঠাক। হ্যাঁ, এখনো 3টে পাস আছে, তারপরে আমরা লেতে পৌঁছাবো। একদম এখনো হিমাচলে আছি। এখানে এসে এক্সপেরিয়েন্স করতে হবে, বলে বোঝানো যাবে না। হ্যাঁ, দেখা যাক। এখন হিমাচল প্রদেশ পেরিয়ে এইমাত্র লেতে এসে পৌঁছে গেছি। মানে লের বর্ডারে, ওই পাশটা হিমাচল আর এ পাশটা লে। প্রচুর বাতাস দিচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু এখানে আমরা সবাই দাঁড়ালাম আমাদের গাড়ি এখানে পার্ক করে কিছুটা টিফিন করে নেওয়ার জন্য। তো এরপর থেকে নেটওয়ার্ক থাকবে না নর্মাল প্রিপেড সিমের। ওইদিকে হিমাচল, এতক্ষণ যা যা দেখলাম তাতেই মন ভরে গেছে হিমাচলে। আর এরপর আসল যে লাদাখের জার্নি শুরু। এইভাবে অনেক জার্নি করে শেষ অবধি লেতে পৌঁছানো, বাকি অংশ পরের পর্বে।